जय पताका स्वामी नित्य नामे नमो आचार्य पदाय निताय कृपा प्रदायिने गौरवताय मगरधामकारिणे नमो ओम विष्णु पदाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नित्य नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय शिल प्रभुपाद की समवेत गौरभक्त वृंद की जय निताय घोष। এখন অষ্টবর্ষ হয়েছে। হ্যাঁ প্রভু, অষ্টবর্ষ হয়ে গেছে। এখন নবম দিয়ে কি হবে? নবগ্রহ। নয় গ্রহ। আচ্ছা, তারপর দশাবতার। হরে কৃষ্ণ। আশা করে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। অন্যের ভালো গুণ দর্শন এবং কিভাবে অন্যের দোষ দর্শন থেকে বিরত থাকা যায়। হ্যাঁ, এটা ভক্তি জীবনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আমাদের শিখতে হবে। বা স্বাভাবিকভাবে ভক্তি জীবনে যখন আসি তখন দোষে আমরা দেখি বেশিরভাগ, গুণ দেখা যায় না। তো মহান ব্যক্তিরাই শুধুমাত্র গুণ দেখতে পারে, দোষ নয়। তো এটা ডিজাইন করেছেন আমাদের রাধেশ্যাম প্রভু। চমৎকার একটা ক্লাস। আশা করি আমরা আমাদের ব্যক্তিগত জীবনে সেটার খুব বেশি কি করবে, প্রাসঙ্গিক, এবং এখান থেকে আমরা অনেক সুবিধা পাবো। অন্যের ভালো গুণ দর্শন, কিভাবে অন্যের দোষ দর্শন থেকে বিরত থাকা যায়। তো আমার সাথে সাথে বলেন, তিতিষ্কয়া করুণয়া তিতিক্ষয়া করুণয়া মৈত্রা চ অকিল জন্তুষু মৈত্র্যা অকিল জন্তুষু সময়ত্তেন চ সর্বাত্মা সমত্তেন চ সর্বাত্মা ভগবান সম্প্রসিদ্ধতি। পটভূমি স্বয়ম্ভু মনু ধ্রুব মহারাজের উপদেশ দিয়েছিলেন যাতে তার সমবেদনা উদিত হয়। পৃথিবী থেকে যক্ষদের সম্পূর্ণ নাশ করার মতো ঘৃণার প্রকাশ না করার জন্য তাকে পরিচালনা করেছিলেন, কারণ শুধু একজন যক্ষ তার ভাই উত্তমকে হত্যা করেছিল। তো এটা কেবল ছিলেন মনু ধ্রুব মহারাজকে উপদেশ দান করেছিল। মিনিংটা হচ্ছে, অনুবাদটা হচ্ছে, ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। ভক্ত যখন অন্যদের প্রতি তিতিক্ষা, দয়া, মৈত্রী এবং সমতা প্রদর্শন করেন তখন ভগবান সেই ভক্তের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। তাৎপর্য, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রী ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদ জয়। মধ্যম অধিকারী ভক্তের কর্তব্য হচ্ছে এই শ্লোক অনুসারে আচরণ করা। জীবনের তিনটি অবস্থা রয়েছে। কনিষ্ঠ স্তরে ভক্ত কেবল মন্দিরে শ্রী বিগ্রহে নিয়ে ব্যস্ত থাকেন এবং ভক্তি সহকারে শাস্ত্র বিধি অনুসারে ভগবানের অর্চনা করেন। মধ্যম স্তরের ভক্ত ভগবানের সঙ্গে তার সম্পর্ক, ভগবত ভক্তের সঙ্গে তার সম্পর্ক এবং নির্বোধ সরল ব্যক্তিদের সাথে এবং ভগবত বিদ্বেষীদের সঙ্গে তার সম্পর্ক সম্বন্ধে সচেতন থাকেন। কখনো কখনো ঈর্ষাপরায়ণ ব্যক্তিরা ভগবত ভক্তের প্রতি দুর্ব্যবহার করে। উপদেশ দেওয়া হয়েছে যে উন্নত স্তরের ভক্তের সহিষ্ণু হওয়া উচিত। যারা অজ্ঞান অথবা নির্বোধ তাদের প্রতি কিভাবে প্রদর্শন করা উচিত। প্রচারক ভক্তের কর্তব্য হচ্ছে নির্বোধ সরল ব্যক্তিদের প্রতি কৃপা প্রদর্শন করে তাদের ভগবত ভক্তি স্তরে উন্নীত করা। প্রতিটি জীব তার স্বরূপে ভগবানের নিত্যদাস, তাই ভগবত ভক্তের কর্তব্য হচ্ছে
সকলের হৃদয়ে সুপ্ত কৃষ্ণ ভাবনা জাগরিত করা, সেটি হচ্ছে তার কৃপা। সতীত্ব ভক্তদের প্রতি তিনি মৈত্রী ভাব পোষণ করেন। তার কর্তব্য প্রতিটি জীবকে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপ দর্শন করা। বিভিন্ন জীব বিভিন্ন সাজ পোশাকে পক্ষে, কিন্তু ভগবদ গীতার নির্দেশ অনুসারে জ্ঞানবান ব্যক্তির কর্তব্য হচ্ছে সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হওয়া। ভগবত ভক্তের এই প্রকার দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রিয়। তাই বলা হয় যে সাধু ব্যক্তি সর্বদা সহনশীল এবং দয়ালু। তিনি সকলেরই বন্ধু, কারো প্রতি তিনি বৈরীভাবাপন্ন নন এবং তিনি শান্ত। এগুলি হচ্ছে ভগবত ভক্তের সদ্গুণ। তো এখানে দেখেন বিশেষ করে যে গুণগুলোর কথা বলা হচ্ছে তিতিস্কয়া, দয়া, মৈত্রী এবং সমতা। হ্যাঁ, তো কনিষ্ঠ অধিকারী ভক্তদের তাৎপর্য অনুসারে দেখেন, কনিষ্ঠ অধিকারী ভক্তরা ভগবানের বিগ্রহকে খুব ভালোভাবে সেবা করেন, ব্যস্ত থাকেন, হ্যাঁ, এবং শাস্ত্রবিধি অনুসরণ করেন, কিন্তু সেই ভক্তের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে তার কোনো ধারণা থাকে না। আর যেহেতু ভক্তের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় সেই ধারণা থাকে না, তাই স্বাভাবিকভাবে তার দোষ দেখা যায়, দোষ দেখেন উনি। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ যে কনিষ্ঠ ভক্তরা বিগ্রহ এবং নিয়ে ব্যস্ত, আর মধ্যম অধিকারী ভক্ত ওনাদের বিশেষ বৈশিষ্ট্য কি, ওনাদের ভগবানের প্রতি তাদের একটা সম্পর্ক থাকে, প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা। যোগ করতে মধ্যম। তারণিতানবু এবং সুবুর সাথে কথা বলেন, তারণিতানবুর সাথে কথা বলেন। আর যদি আমার বলতে হয় তাহলে ক্লাস শেষ করে আমি বলতে হবে। ঠিক আছে, তো প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা। প্রেম কার সাথে? ভগবানের সাথে। মৈত্রী কার সাথে? প্রেম, মৈত্রী, কৃপা। কৃপা কাকে? যারা অজ্ঞ আছে তাদেরকে। আর উপেক্ষা কাদের? ভগবত বিদ্বেষীদের। হ্যাঁ, তো এখানে দেখেন, মাইকগুলো আনমিউট করলে ভালো হবে বোধহয়। আপনারা আনমিউট করে দেবেন নাকি আমি আনমিউট করব? আপনি করে দিন তো। আমাদের বেশিক্ষণ আমরা টাইম নিব না, যা ক্লাস হবে কি আধা ঘন্টা আজকের জন্য, যেহেতু অন্নকূট। আর আমি চাইছি না যে ধারাবাহিকতাটা নষ্ট হোক, এটাও আমি চাই না, ধারাবাহিকতা যেন থাকে, সেজন্য ক্লাসটা ধারাবাহিকতা থাকে, সেজন্য আমি ক্লাসটা নিচ্ছি। যদি এখানে মহারাজ আছেন, 11টার দিকে আমরা আবার বের হব, অনেক ব্যস্ততা। আবার 22 তারিখ অন্নকূট উৎসব, আপনারা সকলে আসবেন, ঠিক আছে? প্রেম, মৈত্রী, কৃপা, উপেক্ষা, এই 4টা যেন প্রয়োগ করতে পারি। তো এখানে কিছু প্রশ্ন আছে, আমি এই শীটটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, তো আপনাদের এগুলো লিখতে হবে, আজকে লিখতে হবে না। কার কাছ থেকে ধৈর্য, কৃপা, বন্ধুত্ব, সমত্বের গুণগুলো আশা করা যায়? হ্যাঁ, আপনি তাৎপর্য পড়লে এই উত্তর পেয়ে যাবেন। যদি কোনো ভক্ত কোনো নির্বোধ ব্যক্তির কাছ থেকে অসৎ আচরণ পান, তাহলে ওই ভক্তের কি করণীয় লিখবেন এখানে। ভক্তের করুণাটা কি? ভক্তের কোন আচরণ পরমেশ্বর ভগবান কর্তৃক প্রশংসিত এবং সমাদৃত? ভক্তের 5টি গুণ কি কি এখানে লিখবেন, ঠিক আছে? এগুলো এখনো করা হচ্ছে না, যখন সরাসরি হবে তখন করা হতো। এখন যেহেতু কি ভার্চুয়াল হচ্ছে, তাই একটা সুবিধা আছে, 1 সপ্তাহের জন্য কাজ পাবেন, যে এই 5টা প্রশ্ন উত্তর লিখবেন। অন্যের গুণ দর্শন করার শিক্ষা। হ্যাঁ, প্রথম পয়েন্ট, অভিযোগ, নিন্দা, শোক ও বিলাপ করা ত্যাগ করুন। ঠিক আছে, কি কি করতে বারণ করা হচ্ছে? অভিযোগ করা, নো কমপ্লেন, মনে আছে? নো কমপ্লেন, নো ক্রিটিসিজম, হ্যাঁ, নো কম্পেয়ার, তারপর নো, আর এটা কি? 4টা নো। কম্পিটিশন। এখানে অভিযোগ নয়, নিন্দা নয়, শোক নয়, বিলাপ নয়, এগুলো ত্যাগ করুন। যখন আমাদের কোনো সমস্যা হয়, আমরা আমাদের নিজেদের ভিতরটা দেখি না, বরং আমরা সমগ্র বিশ্ব তথা আমাদের বন্ধু বান্ধব, প্রথা, সমাজ এবং এমনকি তুচ্ছ জিনিস
যেমন যানবাহন, আবহাওয়া ও জনসংখ্যাকে দোষারোপ করে থাকি। এটি শুধুমাত্র আমাদের অভ্যন্তরীণ অস্থিরতাকে প্রতিফলিত করে। একইভাবে নিন্দা, শোক, বিলাপ এগুলো অন্যদের কাছ থেকে পেয়ে থাকি। দুর্যোধন কর্তৃক অপমানিত হওয়া সত্ত্বেও বিদুর দেখলেন যে দুর্যোধন এগুলো মায়া শক্তির প্রভাবে করছে এবং সে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তারপর তিনি বিদুর এই বহিরঙ্গা শক্তিকে মহৎ হবার উপায় বলে মনে করলেন। তিনি প্রত্যক্ষ করলেন কিভাবে ভগবানের অন্তরঙ্গা শক্তি তাকে এই পরিস্থিতিতে সাহায্য করেছিল। একজন ভক্ত সবসময় শান্ত স্বভাবের, কারণ পার্থিব আকর্ষণ তাকে সন্তুষ্ট করতে পারে না। বিদুরের তাই ভাইয়ের রাজ্যের প্রতি কোনো আকর্ষণ ছিল না। তিনি রাজ্য ত্যাগ করতে এবং নিজেকে ভগবানের অপ্রাকৃত প্রেমময় হিসেবে নিযুক্ত করতে প্রস্তুত ছিলেন। এখন সে দুর্যোধনের কৃপার ফলে সেই সুযোগ লাভ করলেন এবং তার রূঢ় আচরণের দ্বারা অপমানিত হওয়ার পরিবর্তে তাকে ধন্যবাদ দিলেন, কারণ এটি তাকে একাকী পবিত্র স্থানে বাস করার এবং সম্পূর্ণরূপে ভগবানের ভক্তিমূল্য সেবায় নিযুক্ত হওয়ার সুযোগ করে দিল। গতবেত শব্দটি এখানে তাৎপর্যপূর্ণ, কারণ বিদুর মহা যন্ত্রণা থেকে মুক্ত হয়েছিলেন, যেটি মানুষকে জড়কর্মে লিপ্ত করে। তো এখানে রাধেশ্যাম প্রভু শিলা প্রভুপাদের ভাগবতমের এটা 3য় স্কন্ধ 10ম অধ্যায় এবং 16 নম্বর শ্লোকের তাৎপর্য বর্ণনা করা হচ্ছে যে দুর্যোধন এবং বিদুরকে যখন দুর্যোধন অত্যন্ত অপমান করলেন, তখন তিনি দোষারোপ করলেন না দুর্যোধনকে, দোষারোপ করলেন এটা হচ্ছে ও যা করছে সেটা হচ্ছে মায়া শক্তির প্রভাবে, এবং ইতিমধ্যে সেই প্রাসাদ তার কাছে বিষময় হয়ে উঠেছে, কিন্তু কিভাবে বের হবে বুঝতে পারছেন না। এখন দুর্যোধনের কথার মাধ্যমে সেই সুযোগটা প্রাপ্ত হলো। না, এখন আমি পরমেশ্বর ভগবান যে সমস্ত স্থানে লীলাবিলাস করেছেন সেই সমস্ত স্থানগুলো আমি ভ্রমণ করার কি পাবো, সুযোগ আমি সুযোগ পাবো। এবং ভগবানের মহিমা কীর্তন করার আমি একটা অভূতপূর্ব একটা সুযোগ পেয়েছি, সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করেছে। তো আমাদের ক্ষেত্রে দেখুন, দুর্যোধন উনি হচ্ছে ভাইয়ের ছেলে, মানে বয়সে, জ্ঞানে, মর্যাদায় সব দিক থেকে ছোট। কারণ ছোট ব্যক্তিরা যখন বড়দের কোনো অপমান করে তখন সেটা কিন্তু বেশি লাগে, খুব বেশি লাগে। কিন্তু বিদুর ওনার হৃদয় এত মহৎ ছিল যে এই ধরনের ব্যক্তির গুলোকেও, রূঢ় আচরণগুলো ওই ব্যক্তির প্রতি নিক্ষেপ না করে সেটা ভগবানের মায়া শক্তির রূপে দর্শন করেছেন, এবং পারমাত্মিক জগতে অবগাহন করার একটা বিশেষ সুযোগ বলে মনে করেছেন। তো এখানে একটা নাটক দেওয়া হচ্ছে, অর্জুন এবং শ্যাম। অর্জুন কে বলবেন? প্রকাশবাবু, তাহলে আপনি অর্জুন কেমন? আর সুরঞ্জিত বাবু মনে হয় বলতে চাচ্ছেন শ্যাম। সুরঞ্জিত বাবু শোনা যাচ্ছে? আচ্ছা শ্যাম, আমি এটা জেনে ব্যথিত হয়েছি যে তুমি গতকাল বাইক চালাতে গিয়ে তোমার পা ভেঙেছো। এখন তোমার কি অবস্থা? খুব ব্যথা হচ্ছে তাই না? না বাবু, আমি সম্পূর্ণ ভালো আছি। আমি কলেজে যাওয়ার জন্য দেরি করে বের হয়েছিলাম, যার কারণে অতিরিক্ত গতিতে চালিয়েছি। ছোটখাটো ঘটনার মাধ্যমে কৃষ্ণ আমাকে শিক্ষা দিয়েছেন সচেতন হওয়ার জন্য। এখন আমাকে আরো কমপক্ষে 3 সপ্তাহ বিছানায় থাকতে হবে। আমি আবার ছিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন শুরু করব, যেটিকে আমি গত 2 মাস ধরে অবহেলা করেছিলাম। কৃষ্ণ আমার কাছে আসছেন দুর্ঘটনা হিসাবে, যাতে তাকে আমি ভুলে না যাই। মানে অ্যাক্সিডেন্ট হয়ে 3 সপ্তাহ বেড রেস্ট থাকতে হবে, তাই না? সেটা সুযোগ বলে গ্রহণ করেছে না, এখন প্রভুপাদের গ্রন্থ পড়তে পারবো। অসুস্থ হয়ে গেলে সেভাবে দেখতে হবে। আচ্ছা অর্জুন। কিন্তু শ্যাম, আমি অবাক হচ্ছি তুমি কিভাবে একের পর এক প্রতিকূলতাগুলো সহ্য করছো। এই যে তুমি বলছিলে যে তোমার দিদিমা গত মাসে মারা গেছেন এবং 2 সপ্তাহ আগে তোমার বাবা মারা গেছেন, দীর্ঘ 1 সপ্তাহ ম্যালেরিয়া ভোগার পর বিছানা ছেড়ে উঠলে,
একের পর এক ঘটনা, তোমার মনে কি কোনো দাগ কাটেনি? তোমার কি কৃষ্ণের উপর কোনো রাগ হয় না? না শ্যাম, না প্রভু, আমার হ্যাঁ, ঠাকুরমার বয়স 90 বছর ছিল এবং আমার বাবা গত 3 বছর ধরে বিছানায় শয্যাশায়ী এবং আরো বয়স তারও বয়স 70 বছরও হয়েছিল। ডাক্তার পূর্বাভাস দিয়েছিলেন তিনি মাত্র 2 থেকে 3 বছর বাঁচবেন। এই পৃথিবীতে সবাইকে এই দেহ ত্যাগ করতে হবে এবং পরবর্তী গন্তব্যে যেতে হবে। কিভাবে নারদ মুনি অঙ্গিরা মুনি আত্মার অমরত্ব সম্বন্ধে চিত্রগত তার রানীকে জ্ঞান দিয়েছিলেন? আমার ম্যালেরিয়া শেষ হওয়ার পর আমি এবং আশ্রমে অনেক ভক্ত মিলে আশ্রমের বাইরের নর্দমাটি পরিষ্কার করছিলাম, যেটি মশার প্রজনন ক্ষেত্র ছিল। যদি আমরা ম্যালেরিয়া না হতো, কেউ নর্দমাটি পরিষ্কার করতো না। আমি প্রত্যেক পরিস্থিতি কৃষ্ণের ইচ্ছাকে দর্শন করি, যেটি আমার জীবনে মোকাবেলা করছি। অর্জুন, শ্যামপ্রভু, আমি আপনার মতো দুর্ভাগ্যকে কিভাবে সৌভাগ্যে রূপান্তর করা যায় সে কৌশলটা শিখতে চেষ্টা করতেছি। শিখেছি। তো শ্যাম, তবু শ্যাম, এটি কৃষ্ণ ভাবনা দর্শনের মহিমা, হ্যাঁ, যেটি আমাদের জীবনে চলার পথে পরিস্থিতি সম্বন্ধে শিক্ষা দেয়। ধন্যবাদ হ্যাঁ, শ্যামপ্রভু। হরে যত কৃষ্ণ। তো আমরা বুঝতে পারছি প্রত্যেকটা পরিস্থিতি একটা দুর্ভাগ্যের সাথে একটা সৌভাগ্য আসে, আর একটা সৌভাগ্যের সাথে কিন্তু দুর্ভাগ্য আসে। হ্যাঁ, তা আমাদের দেখতে হবে যে যখন আমাদের জীবনে কোনো দুর্ভাগ্য আসে, এর সাথে কি সৌভাগ্য নিয়ে আসছে হাজির হচ্ছে। যেভাবে উনি অসুস্থ, মানে কি অ্যাক্সিডেন্ট করলেন, এখন উনি ফিল করলেন যে এখন প্রপাতের গ্রন্থ বেশি করে পড়া যাবে। হ্যাঁ, যেমন এখন করোনা ভাইরাস, হ্যাঁ, সারা বিশ্ব আবার কি হচ্ছে, গুটি গুটি ভাই আবার এগিয়ে এগিয়ে চলছে। তো এখন কি, এখন আবার হ্যাঁ বাইরের কাজকর্মগুলো কমিয়ে ভিতরের দিকে, হ্যাঁ, গৃহে যেন বেশি সময়, গৃহে কি করবো, জানে ইন্টারনালি শিল প্রভুপাদের গ্রন্থগুলো, হ্যাঁ, ওনার প্রবচনগুলো, তারপর জুমের আরো ক্লাস কিভাবে বর্ধিত করা যায় সেগুলো, হ্যাঁ, এবং অর্জুন বলছিল যে ওর দিদিমার বয়স 90 বছর হয়ে গেছে। অনেক সময় আমরা চিন্তা করি যে না, আমাদের পক্ষ থেকে আমরা চিন্তা করি যে উনি এত কম সময়ে চলে গেল, না চলে গেল। তো যদি জিজ্ঞেস করা হয় উনি কত বছরের বয়স হলে চলে গেলে ঠিক হতো, এই প্রশ্নের কিন্তু কি পাওয়া যায় না। 5 বছর, 10 বছর, না তখন মনে আসে যে না আনলিমিটেড বাঁচলে ভালো, এত তাড়াতাড়ি যাবে কেন। হ্যাঁ, আমরা ওই প্রশ্নের উত্তর খুঁজে পাই না, কতদিন বাঁচলে বাবা, আত্মীয় স্বজন যারা অলরেডি বয়স্ক হয়ে গেছে, বয়স্ক, তারা কতদিন পর্যন্ত বাঁচলে আপনি সন্তুষ্ট? এই প্রশ্নটা আপনি করে দেখেন নিজেকে, দেখবেন উত্তর পাওয়াটা খুব মুশকিল। হ্যাঁ, কত বছরেও যাবেন উনি, 70, 80, 90, 100, 100 বছরে গেলেও না না না, এত তাড়াতাড়ি গেলে ঠিক না, আরো কিছুদিন বাঁচা দরকার। তো সেভাবে কিন্তু প্রকৃতি নিয়ম অনুসারে যেতেই হবে। নাটক BMW, ব্লেমিং, মোরিং, ওয়েলিং। রবি, এখন রবি কে হবে? প্রাণকিশোর বাবু, আর রোহিণী নন্দন বাবু হচ্ছে কি অর্জুন। ঠিক আছে? হ্যাঁ, প্রাণকিশোর বাবু রবি, আগামীকাল আগামীকালের জন্য আমার আগামীকালের জন্য আমার পরিষ্কার। হচ্ছে এবার দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আগামীকালের জন্য আমার পরিষ্কার ধুতি কুর্তা নাই, তাই আমি আপনাকে করতে চাই যে অবগত করতে চাই যে আমি মঙ্গল আরতির জন্য আসতে পারবো না। অর্জুন, কি হয়েছে রবি প্রভু? আমি আপনাকে কাপড় ধুতে ও রোদে শুকাতে দিতে দেখেছি। 1 ঘন্টা আগে বৃষ্টি এসেছিল এবং শুকাতে দেওয়া কাপড়গুলো সম্পূর্ণভাবে ভিজে গিয়েছিল। যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন আপনি কাপড়গুলো কেন ছাদে আনেননি? ছাদ থেকে ছাদ আনেননি? থেকে আনেননি? আমি পড়াশোনায় মগ্ন ছিলাম। আমি মনে করি আমাদের ভক্তদের ন্যূনতম সাধারণ জ্ঞান নাই যে আমার কাপড়গুলো, প্রভু, আপনি এদিকে চিন্তা করেন না। প্রভু, অধিকাংশ ভক্ত এখনো কলেজ থেকে ফিরেনি। অন্ততপক্ষে উপস্থিতি গ্রহণকারী শ্যামপ্রভুর উচিত আমার কাপড়গুলো দেখাশোনা করা, অন্যথায় তিনি কিভাবে আশা করেন যে আমি আগামীকাল সকালে মঙ্গল আরতিতে যাব?
রবি প্রভু, এই সমস্ত ব্যক্তিগত জিনিসগুলো নিজ দায়িত্বে রাখা উচিত। তাহলে আমার প্রতি ভক্তদের ভালোবাসা রইলো কোথায়? যদি তারা আমার থেকে ভালোবাসা দাবি করে, তাদেরকে আমার সেবা করতে হবে। আমরা অন্য ভক্তদের সেবা করি, কিন্তু সেবা আশা করি না। যদি তারা করে, আমরা এটি সাদরে গ্রহণ করি। যেহেতু কেউ আমার কাপড়ের যত্ন নেয়নি, আমি আমার বন্ধুদের যত্ন নেওয়া বন্ধ করে দেব। রবি প্রভু, এটি মোটেও ভালো না। দয়া করে একটু চিন্তা করে দেখুন যে অন্যদের কাছ থেকে আপনার প্রত্যাশা সমূহ যুক্তিযুক্ত কিনা। আমি শুনেছি যে আপনি প্রতিদিন দুপুর 2টায় খাবার খেতে আসেন। কিন্তু শ্যামপ্রভু প্রতিদিন দুপুর 1টায় আমার জন্য প্লেট সংরক্ষণ করে রাখেন, যাতে আমি ফিরে এসে 2টায় পারি। আমি শুনেছি আপনার বাইক নাই। হ্যাঁ রবি বাবু, হ্যাঁ প্রভু, প্রভু আমি অরিন্দমের বাইকটি নিই যখন আমার বাজার যাওয়ার প্রয়োজন হয়। আমি শুনেছি আপনি এবং গোপাল উভয়ই একই শহরের অধিবাসী। হ্যাঁ প্রভু, সেই কারণে যখন আমাদের বাড়ি যেতে হয় আমি তাকে দিয়ে টিকিট কাটাই। প্রভু, আমার মনে হয় আপনি অন্য ভক্তদের দ্বারা অনেক কাজ করিয়ে নেন। হ্যাঁ, আমি অবাক হচ্ছি কিভাবে আমার অনেক কাজ অন্যরা করে দেন। তাহলে আপনি কিভাবে বলেন কেউ আপনার যত্ন নিচ্ছে না? এখন আপনি একটি তালিকা করুন যা আপনি অন্য ভক্তদের জন্য করছেন। আমি মনে করি এটা নিয়ে চিন্তা করার জন্য আমার সময় দরকার। কোনো সমস্যা নেই, নিজের সময় মতো করুন। আমাদের জীবনে আমরা অন্য কাছ থেকে যা গ্রহণ করি তা কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে এবং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে পরস্পরকে সহযোগিতা করার জন্য নিজেকে প্রসারিত করতে। একজন ভগবানের ভক্ত হিসেবে সব পরিস্থিতিতে বিনয়ী ও কৃতজ্ঞ, তাহলে আমরা সুখী হতে পারবো। তো এখানে বুঝতে পারছেন এটা একটা বয়সের ঘটনা দেওয়া হয়েছে, এটা স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। হ্যাঁ, যে প্রভু উনি বলে দিয়েছেন মাতাজিকে, দেখো আমি দুটি কোথাও দোয়া নাই, আমি আগামীকাল মঙ্গল আরতি আসবো না। মানে মঙ্গল আরতি যেন কি, হ্যাঁ, আমি আমার মঙ্গল আরতি করছি এটা অন্যদের জন্য, হ্যাঁ অন্যদের কল্যাণ হচ্ছে, আর এটা আমার জন্য না। হ্যাঁ, এটা মানে ওনার উপকার করছে, সেই জন্য আমি মঙ্গল আরতি করছি। হ্যাঁ, এবং আমরা আশা করি, অনেক ডিমান্ড করি, এটা করবে এটা করবে এটা করবে, কিন্তু আমরা দেখি না যে আমাদের জন্য ভক্তরা কত কিছু করে দিচ্ছে, বিশেষ করে ফ্যামিলি লাইফে। হ্যাঁ, অনেক কিছু কাজ করছে। হ্যাঁ, স্বামী অথবা স্ত্রী আর বেসের মধ্যে একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের জন্য, কিন্তু আমরা ওদিকেই দেখি না। আমরা মনে করছি যে না, আমরা এখানে আছি বলে আমি তোমার কল্যাণ করছি আমাকে দিয়ে। যদি আমি ভালোবাসা প্রদর্শন করি কিন্তু তার বিপরীতে কর্কশ আচরণ পাই, তাহলে কি করব? আমি ভালোবাসা প্রদর্শন করি, সবার সাথে খুব ভালোভাবে আচরণ করি, কিন্তু তার বিনিময়ে আমি কি পাই? রূঢ় আচরণ পাই, তখন কি করব? যদি এটি সত্যি হয়, তবে কিভাবে এটি হয় যে এমনকি অন্যের সাথে ভালো ব্যবহার করলেও পাল্টা খারাপ আচরণ পেতে হয়? জীবনের ফর্মুলা হয় আয়নার মতো হওয়া, যা ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা যাবে। ইটের বদলে পাটকেল অথবা ভালোবাসার চাপড়। ঠিক আছে, আবার কে হবে? রবি এবং শ্যাম আবার, তাহলে প্রকাশ বাবু আবার কে? রবি এবং সুরঞ্জিত বাবু আবার শ্যাম, কেমন? হরে কৃষ্ণ। ইয়েস। শ্যামপ্রভু, আমার জীবনে আমি তাদেরকে ইটের বিপরীতে পাটকেল দিই যারা আমাকে বোকা বানানোর চেষ্টা করে। আপনি কি আপনি বলেন? কি বলেন? মাঝে মাঝে আমার মেনে নিতে কষ্ট হয় যে আমার খারাপ ব্যক্তি ও জিনিসের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুত্বপূর্ণ হতে হয়। শুনেছি যে মহাত্মারা সবার প্রতি সহানুভূতিশীল, ওদের জনপ্রিয় করই। তার তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত মহারাজ যুধিষ্ঠির। তিনি কি দুর্যোধনের প্রতি সহানুভূতি ছিলেন না? শ্যামপ্রভু, আমার তো মহাভারতের মহাবীর ভীমকে পছন্দ হয়, কারণ তিনি খুব সাহসী এবং কৌরবদের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না, বিশেষত দুর্যোধনের প্রতি ছিলই না। আমার মনে হয় যুধিষ্ঠির মহারাজ ভীতু ছিল, তাই। ও, কিন্তু যুধিষ্ঠির ছিলেন ধর্মীয় নীতির পরিপূর্ণ অনুসরণকারী এবং তাকে বলা হতো অজ্ঞাত শত্রু। অজাত অজাতশত্রু।
তার কোনো শত্রুর জন্ম নেয়নি। তিনি কৌরব সহ সকলকে ভগবানের সন্তান রূপে চিন্তা করতেন। আমি আমি জানি যে দুর্যোধন তার ও অন্য পাণ্ডবদের প্রতি শত্রুতা ও দেশ থাকা সত্ত্বেও যুধিষ্ঠির মহারাজ তাকে ছোট ভাই এবং পরিবারের আত্মীয় হিসেবে বিবেচনা করেছেন। যুধিষ্ঠির অজাতশত্রু হওয়া সত্ত্বেও দুর্যোধন কিন্তু তাকে ঘৃণা করত। আপনি বলেন ভালোবাসা দাও এবং ভালোবাসা নাও, কিন্তু যুধিষ্ঠির তো অনেক ভালোবাসা দেওয়া সত্ত্বেও ভালোবাসা পায়নি, তাকে শুধু বারংবার ছোট হতে হয়েছিল। শ্যাম শ্যাম শ্যামপ্রভু, সুরঞ্জিত প্রভু। নেট চলে গেছে ও ওদের। কিন্তু হ্যাঁ, যুধিষ্ঠির ঠিক আছে। কিন্তু যুধিষ্ঠিরকে সকল ব্রাহ্মণরা, সাধু ব্যক্তিরা, ভগবান কৃষ্ণ, প্রজারা, মহাত্মারা যেমন ভীষ্ম, বিদুর, বিদুর এবং তাদের কাছ থেকে নির্দেশনা ও আশীর্বাদ পেতেন। তার এই মহৎ কর্মের ফলে তিনি সকল পাণ্ডবদের বিপ্র ধর্ম, অচ্যুত আশ্রয় যেমন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আশ্রয়, ধর্মীয় নীতি ও কৃষ্ণের আশ্রয়ে রেখেছিলেন। পরিণামে তিনি ও তার ভাইয়েরা সফলতা পেয়েছিলেন এবং ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে পৃথিবীর আদর্শ রাজা হিসেবে অভিষিক্ত করেছিলেন। শ্যামপ্রভু, এটা সত্য। এমনকি ভগবান কৃষ্ণ ইন্দ্রপ্রস্থে যেতেন এবং পাণ্ডবদের সাথে বাস করতেন। তারা কিন্তু দুর্যোধনের চেয়ে অনেক বেশি সৌভাগ্যবান। শ্যামপ্রভু, শ্যাম প্রভু, তাই ধর্ম রক্ষিত রক্ষত্ব। যে ব্যক্তি ধর্মের নীতিকে রক্ষা করে, ধর্ম নিজেই তাকে রক্ষা করে। এবং যুধিষ্ঠিরের সব ধর্মীয় নীতিগুলোই ছিল, তাই শ্রীকৃষ্ণ তার পাশে ছিলেন। ভালোবাসা ও আন্তরিকতা করতে হবে, যেমনটি প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর প্রতি করেছিলেন এবং অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনির প্রতি। আপনি কি বলেন প্রভু? আমি রাজি আছি। শুধু এটি খুব উঁচু মার্গের, যেটি আমি আকাঙ্ক্ষা করি। এগুলো তো মহাভারতের অনেক উন্নত স্তরে কয়টা চরিত্র দেওয়া হয়েছে। প্রহ্লাদ মহারাজের সাথে হিরণ্যকশিপুর, অম্বরীশ মহারাজের সাথে দুর্বাসা মুনির, আর এখানে যুধিষ্ঠির মহারাজের সাথে দুর্যোধনের। হ্যাঁ, তো আসলে অনেক সময় আমরা ব্যক্তিগতভাবে আমি এটা ফিল করি, আমরা জাস্টিস চাই, ন্যায় চাই, ঠিক না? এটা নয় কেন, এটা এমন হওয়া উচিত ছিল, কিন্তু আমরা চাই না যে যে কৃষ্ণ আমার সাথে থাকুক, গুরুদেব আমার সাথে থাকুক, বৈষ্ণবরা আমার ভালোবাসুক। এটাই হচ্ছে সর্বোচ্চ প্রাপ্তি। এটা আমরা খেয়াল করি না, লক্ষ্য করি না। আমরা চাই ন্যায়, আমরা চাই না এমন হবে কেন। হ্যাঁ, তো আসলে ভগবান বিশেষ করে কৃষ্ণ সেই সমস্ত ব্যক্তিকে অত্যন্ত পছন্দ করেন যাদের মধ্যে এই বিশেষ গুণটি রয়েছে, সহনশীলতার এই গুণটি রয়েছে। হ্যাঁ, আমি মাঝে মাঝে চিন্তা করি, এবং একবার আমাদের আপনারা সকলে জানেন যে 15 সালে যে ঘটনা, সেই ঘটনা থেকে গুরু মহারাজ একটা কথা বলেছেন, আমি বিচারক নই, আমি হচ্ছে প্রচারক। তো বিচারক হলে বিচার করতে হবে, ন্যায় অন্যায় ভালো মন্দ সেটার রায় দিতে হবে। আর প্রচারকের কাজ হচ্ছে হৃদয় পরিবর্তন করা। তো প্রথম দিকে এটা আমার অত বেশি মানে কি হয়নি, এই গুরু মহারাজের এই কমেন্টসটা আমার ভালো লাগেনি। কিন্তু যখন দিন যাচ্ছে আমি বুঝতে পারছি গুরু মহারাজের যে আমি বিচারক না, আমি প্রচারক। প্রচারক মানে কি হৃদয় পরিবর্তন করবেন। হ্যাঁ, উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত পরিচালিত করবেন। তো এখন আমার কাছে সব ক্লিয়ার যে আসলে যখন আমরা কঠিন পরিস্থিতির উপর দিয়ে যাই, তখন কৃষ্ণ, গুরুদেব, বৈষ্ণবেরা তখন কিভাবে অনেক বেশি বর্ষণ করেন। তো আমাদের শুধুমাত্র প্রস্তুত করতে হবে যে আমার ন্যায়টা না, আমার লাগবে কৃষ্ণ, আমার লাগবে গুরুদেব, আমার লাগবে বৈষ্ণবদের, এই ধরনের নীতি থাকা উচিত, ঠিক কিনা? না আমি পুরো নীতিতে আছি, পুরো ন্যায়তে আছি, কিন্তু কৃষ্ণ নাই, বৈষ্ণব নাই, গুরুদেব নাই, তাহলে ওই ন্যায় দিয়ে আমরা করবোটা কি, ঠিক কিনা? তো সেজন্য
একটা আদর্শ দৃষ্টান্ত এখানে বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে দেওয়া হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, যদিও কি রবি বাবু বলছিলেন যে ওনার বিশেষ করে বেশি পছন্দ হচ্ছে কাকে, ভীমকে। হ্যাঁ, ওকে। ভীমকে কেন পছন্দ করে, সাহসী, ও করতে চায়। কিন্তু এই ধরনের ব্যক্তি বিশেষ করে রজগুণ প্রধান, ওদেরকে কন্ট্রোল করার জন্য কি দরকার, যে যুধিষ্ঠির সত্যগুণ। মহারাজের মতো ধীর স্থির ব্যক্তি দরকার। যখন যুধিষ্ঠির মহারাজ কি আসলে ওনার চাবিটা, ভীমের চাবিটা কিন্তু নিজের কাছে ছিল না, যদিও রেগে যায়, একদম ক্রোধান্বিত হয়, কিন্তু যখন যুধিষ্ঠির মহারাজ দাদার দিকে তাকায় তখন মাথাটা নিচু হয়ে যায়, কারণ চাবিটা রাখা হয়েছিল কার কাছে, যুধিষ্ঠির মহারাজের কাছে, ওনার নিজের কাছে ছিল না। হ্যাঁ, তো সেজন্য অনেক বড় বড় বিপদ থেকে যুধিষ্ঠির মহারাজের কারণে কিন্তু কি হয়েছে, পুরো পঞ্চপাণ্ডব রক্ষা পেয়েছে। আপনারা জানেন যে একবার যক্ষরা আছে, যক্ষ একটা পুকুরের বকরূপী যে যক্ষ, যখন বলা যায় প্রশ্নের উত্তর দাও তাহলে জল পান করতে পারবে, কিন্তু সকলে এত উদ্ধত, কার বকের কথা কে শুনে, ওরা জল খেলো আর সবাই, অর্জুন থেকে শুরু করে সবাই মারা পড়লো। কিন্তু যুধিষ্ঠির মহারাজ কিন্তু ধীর স্থির, উনি পরিস্থিতি বুঝেন ভালোভাবে। হ্যাঁ, তো দেখা গেল ওনার কারণে সমস্ত ভাইয়েরা আবার কি হলো, এই ধরনের অনেকগুলো কঠিন কঠিন পরিস্থিতিতে। হ্যাঁ, কারণ ওই ধরনের মাঝে 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 শোনা যায়, মাঝে মাঝে আমাদের বক্তারাও এই কথাগুলো বলছে না, প্রভু বেশি কি, বেশি মানে কি চিন্তা করে, কোন একটা সিদ্ধান্ত নেয় আর হুট করে সিদ্ধান্ত নেয় না। আমার সম্পর্কে বিশেষ করে আমাদের মুকুন্দ প্রভু থেকে শুরু করে অনেক বক্তা খুব মাঝে মাঝে খুব খেপে যায়, কারণ আমি সাথে সাথে কোনো ডিসিশন দিই না, সিদ্ধান্ত দিই না, অনেক ভেবে চিনতে তারপর করতে করতে অনেক অনেক টাইম পাস হয়ে যায়, তো ওদের মনোপুত হয় না অনেক সময়। তো এই আমাদের অন্ততকে আমি চিন্তা করি এখন না, ঠিক আছে এটা, কারণ হুট করে কোনো সিদ্ধান্ত আসে না। হ্যাঁ, একটা প্রান্ত খুঁজে না পাওয়া পর্যন্ত কোনো কোনো একটা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়াটা অনেকটা বোকামি, হয়তো এখনকার জন্য ভালো কিন্তু কিছুক্ষণের জন্য সেটা আবার আবার খারাপ হয়ে যায়। তো সেজন্য আমাদের যুধিষ্ঠির মহারাজের মতো যে গুণাবলী, সে গুণাবলীটা আমাদের কি করতে হবে। আর যদি আমার ভীমের মতো হয়ে থাকে কোনো সমস্যা নাই, যার যার নেচার আছে, কিন্তু চাবিটা যেন যুধিষ্ঠির মহারাজের মতো একজন ব্যক্তির কাছে থাকে। হ্যাঁ, যার বলার সাথে সাথে ঠান্ডা হবে না, গরম হবে। ধ্রুব মহারাজের যেমন চাবিটা নিজের হাতে ছিল না, ওনার দাদু মনু মহারাজের কাছে ছিল, মহান বৈষ্ণবদের কাছে ছিল। তো আমাদের জীবনে এমন একটা ব্যক্তি দরকার, যখন আমাদের কঠিন পরিস্থিতি আসবে সাথে সাথে যেন তাদের শরণাগত হতে পারি, তাদের আদেশ নির্দেশগুলোকে যেন আমরা খুব গুরুত্ব দিই, আমাদের মন, আমাদের ইন্দ্রিয়, আমাদের আবেগকে বেশি প্রশ্রয় না দিই, কারণ ওগুলো আমাকে বিপদে ফেলে দিবে। হ্যাঁ, সেজন্য আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি রাখবো, হ্যাঁ না আমি যুদ্ধ করব না, কথা বলবো না, সিদ্ধান্ত দিব না, এগুলো অনেক ধীর স্থির ভাবে নেওয়া দরকার। যদি আমি ধীর স্থির ভাবে না নিতে পারি, তাহলে এমন একটা ব্যক্তির শরণাপন্ন থাকা উচিত যে আমাকে পরামর্শ দেবে, যে আমাকে সহায়তা দান করবে এই কঠিন পরিস্থিতিগুলোকে কিভাবে ওভারকাম করা যায়। হ্যাঁ, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অলরেডি আমাদের 11:10 হয়ে গেছে, আমরা এখানে আজকে শেষ করব। এটা আমি আপলোড করে দিচ্ছি, আমার এক একটা পয়েন্ট যাবে। তো আমরা শুরু করেছিলাম ধ্রুব মহারাজের যে উপদেশ দিয়েছেন মনু মহারাজ, যে 4টা গুণ, তিতিস্কয়া, দয়া, মৈত্রী এবং সমতা। এই শ্লোক এবং তাৎপর্যের উপর ভিত্তি করে 5টা প্রশ্ন আপনাদের লিখতে হবে। তারপর আমরা প্রথম পয়েন্টে আলোচনা করে অন্যের গুণ দর্শন করার শিক্ষা, অভিযোগ, শোক, নিন্দা, বিলাপ নয়, এগুলো ত্যাগ করুন। হ্যাঁ, বিশেষ করে অন্যের গুণ দর্শন করার শিক্ষা মানে কি, দুর্যোধনের এবং বিদুরের যে কাহিনী। হ্যাঁ, তারপর আমরা আমাদের ডে টু ডে লাইফে আমরা দেখেছি যে আমাদের ব্যক্তিগত জীবনে কোনো যদি দুর্ভাগ্য আসে, তাহলে সেটা যেভাবে ভগবান আশীর্বাদ রূপে আমরা গ্রহণ করি, সেটাকে কিভাবে ভালোভাবে সর্বোত্তম পর্যায়ে ব্যবহার করা যায় সেভাবে চিন্তা করা। আর প্রত্যেকটা দুর্ভাগ্যের সাথে একটা সৌভাগ্য আসে, আর প্রত্যেকটা সৌভাগ্যের সাথে একটা দুর্ভাগ্য আসে। যেমন পরীক্ষিত মহারাজ, ওনার অভিশাপগ্রস্ত হলেন, 7 দিনের মধ্যে মারা যাবেন, এটা হচ্ছে ওনার জন্য দুর্ভাগ্য। সৌভাগ্য কি, ভাগবত শোনার একটা সুযোগ পেল, রাজকার্য থেকে বের হতে পারলো। হ্যাঁ, যে বিদুরের ক্ষেত্রে ওনার দুর্ভাগ্যকে, ওনাকে ওনার ভাইপো অপমান করা হয়েছে, প্রাসাদ থেকে বের করেছে। তো আর সৌভাগ্য কি,
সৌভাগ্য হচ্ছে তিনি ভগবানের কথা শোনার জন্য, ভগবত মন্দিরে পরিদর্শন করার জন্য, তীর্থস্থানগুলো ভ্রমণ করার জন্য, মহান মৈত্রী ঋষি সহ সমস্ত মহান মহান উদ্যোগ এই ধরনের ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করার জন্য দুর্লভ সুযোগ পেয়েছেন। তো আমাদের জীবনে যখন কোনো এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত জীবনে ঘটনা ঘটে যাবে, তখন সেটা যেন কৃষ্ণের আশীর্বাদ রূপে আমরা গ্রহণ করি। এটার কি সুফল আছে সেটা যেন আমরা ভাবি। আর দ্বিতীয় আমরা দেখলাম যে ব্লেমিং মোরিং ওয়েলিং, যে আমরা আমাদের ভগবত ভক্তির জন্য আর কাউকে খুশি করার জন্য বা কারো উপকার হচ্ছে আমার ভগবত ভক্তি করে সে ধরনের নাম না করি। আমার ভগবত ভক্তি আমার জন্য, আমি জব করছি, আমি মঙ্গল আরতি করছি, আমি প্রভুপাদের গ্রন্থ পড়ি, আমি ক্লাস করছি, কার জন্য? আমার নিজের কল্যাণের জন্য না, অন্যকে আমি উদ্ধার করছি। আমি যদি স্টুডেন্ট না থাকতাম তাহলে টিচারের কি পেল? এই ধরনের যেন আমরা ভাবনা দেখে। আমি মঙ্গল আরতি কেন করছি? যাতে আমার ফ্যামিলিটা কৃষ্ণ ভাবনা হয়, তোমার কল্যাণের জন্য আমি করছি এটা না, আমার কল্যাণের জন্য আমি করছি, আমার কল্যাণের জন্য আমি ইস্কনে আছি, আমার কল্যাণের জন্য আমি কৃষ্ণ ভক্ত অনুশীলন করছি। এটা আমাদের ভাবতে হবে, ঠিক আছে? আর যদি ভালোবাসার প্রদর্শন করি কিন্তু কর্কশ কি পাই আচরণ পাই, তাহলে কি করব? তাহলেও সহ্য করতে হবে, যেমন যুধিষ্ঠির মহারাজ করেছিলেন। এরপর আমরা যাব যথা দৃষ্টি তথাশিষ্টে, পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে চলবে। জয় অন্নপূর্ণ মহা মহোৎসব কি জয়। তো আজকে যারা যদি আসতে পারেন, মোহরা সেখানে অন্নকূটে আসতে পারেন। আর 22 তারিখ অবশ্যই নন্দনকানন শ্রী শ্রী গণিতে আশ্রমে আসবেন। সকলের কাছে নিমন্ত্রণ, ঠিক আছে? সবাই আসবেন, প্রসাদ পাবেন, ভগবানকে দর্শন করবেন, গিরিরাজ গোবর্ধনের পূজা দেখবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। জয়। ঠিক আছে, আমি এখানে শেষ করছি। হরি বল। আমার আজকে থেকে শুরু হচ্ছে। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। Yes.